नमस्कार दर्शक बंधुरा आमार चैनले सबाइके स्वागत। आज के आमी सुंदर स्वादे एक रेसिपि निये हाजिर हलाम, पनीर माखनी हांडी बाय द वे माई चैनल फूड पैराडाइज। तो एरकमই একটা রেসিপি, খুবই সুস্বাদু রেসিপি, আপনারা একবার না একবার ট্রাই করে দেখবেন। তো আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভালো করে কুচি কুচি করে আমি কেটে এটাতে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তার মধ্যে আমি নিয়েছি 600 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তো এটা আমি বাজার থেকে নিয়ে এসে এরকমভাবে নিয়ে আসার পরে আমি এটা ভালো করে আমি স্লাইস করে প্রথমে আমি কেটে নেব এটা। তো এইভাবে আমি এটাতে চাইনিজ কাটিং মতন আমি একটু কেটে নেব। তো চাইলে আপনারা স্কোয়ারভাবে কেটে নিতে পারেন, তো এটাও কোনো অসুবিধা নয়, যেরকম খুশি আপনারা কেটে নিতে পারেন। তো আমি একটু সামান্য একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দুটো স্লাইস আমি কেটে এরকমভাবে আমি আপনাদেরকে দেখিয়ে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো এরকমভাবে আপনারাও কেটে নেবেন পনিরটাকে। তো প্রথমে সব কিছু রেডি আপনারা করে নেবেন। প্লিজ এটাই রিকোয়েস্ট যে প্রথম থেকে আপনারা লাস্ট অবধি এই ভিডিওটা দেখবেন, তো আপনারা কিছু ভিতরে টিপস থাকবে, তো সেটা আপনারা শিখতে পারবেন এটা। তো এরপরে পনিরগুলো কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে তো এটা আবার আমি ক্যাপসিকামগুলো নিয়েছি, সেইগুলো একটা গ্রিন একটা নিয়েছি রেড কালার। তো আপনারা চাইলে শুধু গ্রিনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি যে ভিতরের অংশটা আমি এটাতে বার করে বিচিগুলো বার করে আমি এটা ফেলে দেবো। তো এখন আমি ক্যাপসিকামগুলো সুন্দরভাবে আমি এটাতে কালার ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি, সেটাও স্কোয়ার ফুট এরকমভাবে আমি স্কোয়ারভাবে কেটে তো আমি এটাতে ভালো করে আমি রেখে দিচ্ছি। তো সেম প্রসেস এরকমভাবে এটাও আমি কেটে নেব, এটাও আমি কেটে এটাও স্কোয়ারভাবে কেটে আমি এটাতে সুন্দরভাবে কেটে রেখে দেবো। তো সবগুলো ক্যাপসিকামগুলো আমি কেটে নিচ্ছি, দুটো করে আমি দুটো ক্যাপসিকাম এরকমভাবে কেটে আমি সাইডে রেখে দিয়েছিলাম। তো এরপরে আমি নিয়ে নিয়েছি আমি একটু ফ্রাই করব, যে মশলাটা জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, লং, এলাচ আর নিয়ে নিয়েছি আমি পেপার। তো এটা আমি কড়াইতে আমি এটাতে একটু ফ্রাই করে নেবো, ড্রাই রোস্ট করে নেবো। জাস্ট একটু অল্পখানি একটু আমি একটু রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে নেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে আমি এর মধ্যে থালা থেকে একটা আমি বের করে এরপরে আমি নিয়ে নিচ্ছি মিক্সিতে ঠান্ডা করে। তো মিক্সিতে আমি নিয়ে নিয়েছি, এটাতে আমি গ্রাইন্ড করে নেবো। গ্রাইন্ড করার মতন এরকমভাবে গ্রাইন্ড করবো যে আধা থাকবে, একদম ফাইনভাবে আমি পিসবো না, এরকমভাবে আমি আধা আধা করে আমি রেখে দিয়েছি। এরপরে চলে এসে আমি গ্রেট করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বাটার, 2-3 চামচ আমি বাটার দিয়েছি। তো এরপরে আমি একটু বাটারটা গলে যাওয়ার জন্য আমি যেটা পেঁয়াজটা যে আমি যেটা মিক্সিতে পিষে রেখেছিলাম সেটা আমি এরকমভাবে এক বাটি আমি মিক্সিতে পিষে আমি দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা ভালোভাবে একটু রোস্ট হয়ে যাবে। এরপর আমি চলে এসেছি একটু তাওয়ার মধ্যে। তো আমি আর যেটা আমি রেখেছিলাম যে এটা ক্যাপসিকাম আর পনিরটা আমি একটু ফ্রাই করে নেবো এর মধ্যে। তো তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি বাটার। তো বাটারটা আমি দিয়ে একটু মিল্ট করে নেবো, এর মধ্যে একটু সিপ করে এটার মধ্যে আমি এটাতে দিয়ে দেবো। আমি বাটারটা গরম করে নিয়েছি, এরপরে আমি পনিরগুলো আমি এটা ভালো করে আমি এটাতে ভেজে নেব। তো বেশি আমি ভাজাবো না, তো একটুখানি জাস্ট একটু কালারটা একটু চেঞ্জ করার জন্য ভেজে নেব। না চাইলে আপনারা চাইলে কিন্তু কাঁচাই আপনারা ঢালতে পারবেন, তো এতে কোনো অসুবিধা নয়। তো এখন আবার চলে এসেছি আমি ওর মধ্যে কড়াইতে পেঁয়াজটাও আমি এটা স্লোতে রেখে আমি এটাতে একটু রোস্ট করে নিচ্ছি, তা সাইডে পনিরটাও ভেজে নিচ্ছি। আমি দুটো কাজ কিন্তু আমি একসঙ্গে একই উনুনের মধ্যে আমি বানাচ্ছি। তো সাইডে রেখে নিচ্ছি তাওয়াতে, আর পেঁয়াজটাও ও সাইডে হচ্ছে। তো এটার মধ্যে আমি ক্যাপসিকামগুলো তাওয়ার মধ্যে তাওয়ার মধ্যে আর আমি বাটার আর তেল কিছু ইউজ করবো না, ওইটার মধ্যে হয়ে যাবে অলরেডি। অল্প আমি গ্যাসটা স্লো করে রেখে দিয়েছি। তো এটা পেঁয়াজটা কিন্তু দেখুন কি সুন্দর রেড কালার হয়ে গেছে, এটা ভালোভাবে রসটা মরে গেছে। আর তারপরে আমি দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, আমি অ্যাড করে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী বা আমার সবজির অনুযায়ী আমি লবণটা অ্যাড করে দিয়েছি, আপনারা আপনাদের মতন রেডি করে নেবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমি এটাতে যেটা ভেজে রেখেছিলাম মশলাটা, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, আমি গরম মশলা, জিরে পাউডার 1 চামচ করে দিয়েছি। তারপরে আমি দিয়েছি ধনে পাউডার 2 চামচ দিয়েছি, যাতে একটু গ্রেভিটা একটু গাঢ় হবে। তো এরপর দিয়েছি আমি একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি 1 চামচ। তারপরে আমি দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি আমি আধা চামচ। তো এটা সব উপকরণগুলো আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি। এরপরে আমি একটু জল দিয়ে আমি ভালো করে যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করেছি, তো আমি তার জন্য একটু অল্পখানি একটু জল দিয়ে আমি এটাতে ভালো করে এটা মিশ্রণটা আমি রেডি করে নেব। তো এরপরে আমি দেখুন দই আমি দিয়ে দিচ্ছি, 1 বাটি দই দিয়েছি। তো এটার মধ্যে আমি দিয়ে ভালো করে মিক্স করে নেবো। গ্যাসটা কিন্তু একদম স্লো করে রেখে দিচ্ছি, যতক্ষণ না মশলার মধ্যে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটা চালাতে হবে। তো এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি গ্যাসটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে করেছি। তারপরে আমি ভালো করে আরও একটু মিক্স করে নেবো, যাতে তেলটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে। তো এটা তেলটা কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার জন্য তারপরে আমি দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামগুলো যেটা ভেজে রেখেছিলাম, সেটা এখন আমি এই মশলার মধ্যে আমি ডিরেক্ট আমি এটাতে একটু মিক্স করে নিচ্ছি। আর পনির বানাতে তো একটুখানি টাইম লাগবে, সেটাও বেশিক্ষণ টাইম লাগে না, ইজি রেসিপি, আপনারা সিম্পলি আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারবেন।
তো এখন পনিরগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মশলার মধ্যে ভালো করে এটা মিক্স করে নেওয়ার পর আমি অল্পখানি জল আমি এর মধ্যে অ্যাড করব, কিন্তু বেশি আমি জল অ্যাড করব না। পনির মাখনি হান্ডি এরকমভাবে আপনারা বানালে কিন্তু জাস্ট অল্পখানি জল দিতে হবে, বেশি জল দেওয়াতে লাগবে না। আর এটা কিন্তু একদম গ্রেভিটা কিন্তু একদম গাঢ় গাঢ় হবে। তো এরকমভাবে আপনারা পরোটা, নাল এটার সঙ্গে আপনারা ইজিলি সব এটা ভাতের সঙ্গে অল্পখানি খেতে পারেন, কিন্তু এটা ডিনারের রেসিপি। তো এরকমভাবে আমি পনিরের সবগুলো আমি রেডি করে আমি এটা গ্রেভিটা কিন্তু একদম দেখুন গাঢ় হয়েছে, আর গ্যাসটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখে দিচ্ছি। এরপরে আমি সবগুলো মিক্স করার পরে আমি দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিমটা কিন্তু আমি দিয়েছি 1 বাটি থেকে অল্প একটুখানি কম দিয়ে আমি এটাতে ভালো করে রেখে দিচ্ছি। আমি তাহলে এটা 75% আমি দিয়েছি। তো এটা এই ভালো করে আমি মিক্স করে নেবো এটার মধ্যে। দেখুন কি সুন্দর কালারটাও চলে এসছে, আর গ্যাসটা কিন্তু এরকমভাবে আমি কম করে রেখেছিলাম, এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু ক্রিমটা যাতে না কেটে যেতে পারে তার জন্য আমি একটু ভালো করে মিক্স করার পরে আমি গ্যাসের ওভেনটা বাড়িয়ে দিয়েছি, আর একটুখানি 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন কি সুন্দরভাবে কালারটাও চলে এসছে, আর তেলটা কিন্তু একদম গ্রেভির উপরে চলে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি। এর মধ্যে আমি অল্পখানি কাস্তুরি মেথি অ্যাড করেছি, আপনাদের পাশে থাকলে দেবে, না থাকলে ইজিলি আপনারা ধনেপাতাও কেটে দিতে পারেন। তো এটাও আমি ধনেপাতা অ্যাড করেছি লাস্টে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি, একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি, একটু ডবল টেস্ট চলে আসবে। তো এটা ভালো করে আমি একটু মশলাগুলো ব্যালেন্স রাখার জন্য আমি অল্পখানি চিনি আমি অ্যাড করেছি এর মধ্যে। তো এটা ভালো করে আমি সবগুলো এটা একটু মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে মিক্সও করে নিয়েছি, আর কালারটাও খুব সুন্দর চলে এসে দারুণ। আর গ্রেভিটা কিন্তু খুবই তীক্ষ্ণ হয়ে গেছে বা গাঢ় হয়েছে এরকমভাবে। তো এটা আমি দিয়ে দিচ্ছি আমি স্টার্নিং টাইমের জন্য 2 থেকে 3 মিনিট এরকমভাবে আমি স্টার্নিং টাইম দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি, অলরেডি আমার রেডি হয়ে গেছে ডিনারের রেসিপি। এটা রুটির সঙ্গে আপনারা নানের সঙ্গে খেতে পারেন। তো আমি ফিরে এসেছি 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন কি সুন্দর কালারও চলে এসছে। সুন্দর রেসিপি, আপনারা একবার এই প্রসেসটা একবার রেডি করবেন, আপনাদের খুবই সুন্দর টেস্টিফুল হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বরাবরের মতন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপি কি দরকার। তো আমি সেরকমভাবে আপনাদের রেসিপিটা তুলে ধরবো। থ্যাংক ইউ, ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে, ভালো থাকুন।